ওই যে আমার কর্তামশাই হাঁটি হাঁটি পা করে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমি বারান্দায় হাঁটাহাঁটি করছি। কিছুক্ষণ আগেই আমরা দুজনেই একসাথে ঘুম থেকে উঠে পড়েছি। তো আমার হাজব্যান্ড চলে গেল মর্নিং ওয়াকে, আর আমি একটু বারান্দায় দাঁড়িয়ে আছি। ভোরবেলা ঘুম থেকে উঠে তো আমার বারান্দায় আসার অভ্যেস, যদিও সেটা এখন আর সেরকম একটা হয় না। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে এসে মেয়ের জন্য টিফিন তৈরি করতে হয়। যেদিন কলেজ ছুটি থাকে সেদিন আর এই চাপটা নিতে হয় না, সেদিন আমি একটু বারান্দায় কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়িয়ে থাকি। আজকে আমাকে টিফিনে খুব বেশি কিছু রান্না করতে হবে না, ওই জন্যই আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম। আজকে কৃপাকে শুধু একবেলার জন্যই টিফিন দেব। তো আজকে নাকি ওদের কলেজে কনফারেন্স রয়েছে, তো সেই জন্য দুপুরের খাবারটা আমাকে দিতে হবে না, ওটা নাকি কলেজ থেকেই ওদেরকে খাওয়াবে। কি খাওয়াবে সেটা কৃপা জানে না, কিন্তু যেদিন কনফারেন্স থাকে সেদিন কলেজ থেকে টিফিন দেওয়া হয়। তাও কৃপা মনে হয় কেক আর বিস্কুট নিয়ে গেছে, বলে মা যদি খেতে না দেয় তাহলে আমি এই কেক বিস্কুটটা খেয়ে নেব। তাই নিয়ে মা মেয়ে তো আবার হাসাহাসি করলাম। প্রেশার কুকারে একবারে আলু সেদ্ধ ভাত করে নিলাম, অনেকটাই আলু সেদ্ধ করা হয়েছে। সারাদিন আমরা আজকে এই আলু মাখা দিয়ে ভাত খাবো, ওই কারণেই অনেকটা আলু সেদ্ধ দিয়েছি। আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলুর চোখাটা করে নিলাম। এইভাবে আলু মাখা খেতে দুর্দান্ত লাগে, হেবি ভালো লাগে। এতদিন আমি জানতাম পেঁয়াজ দিয়ে আলুর চোখা খেতে বেশি ভালো লাগে, কিন্তু যেদিন থেকে এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর চোখা খাওয়া শিখেছি সেদিন থেকে মনে হচ্ছে যে না, এটাই বেটার। পেঁয়াজ দিয়ে আলুর চোখা খেতে যতটা ভালো লাগে তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগে এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু মাখা খেতে। নিরামিষ দিনে তো আমি এখন এইভাবেই আলু মাখা করি। গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে তো আজকে গুড মর্নিংয়ে বলা হয়নি। গল্পে গল্পে গুড মর্নিং বলার কথাটা একদম ভুলে গেছি। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হলো শুক্রবার। কৃপা তো কলেজে চলে গেল, ওকে সকালবেলার জন্য ভাত আর আলু মাখাটা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়েছে যাতে সকালবেলা ভাত আলু মাখাটা খেয়ে ওর পেটটা আর কি ভরা থাকে। কারণ কলেজে কখন খেতে দেবে না দেবে তার তো কোনো ঠিক নেই, ওকে বলেছে পুরো ভাতটা খেয়ে নিতে। আজকে খুব বেশি কিছু রান্না করব না, ভাত ডাল আর ওই আলুর চোখা। আলুর চোখা তো হয়ে গেছে, পরে ভাত আর ডালটা করে নেব, কারণ আজকে ঘরদোর ঝাড়মোছ করব। পুজো তো চলেই আসলো, তো এই সমস্ত কাজগুলো তো কমপ্লিট করতে হবে। আমি তো প্রতিদিনই একটু একটু করে এটা ওটা করে থাকি, এখনও অনেক কিছু করা বাকি। খাটের তলাগুলো পরিষ্কার করতে হবে, তো আজকে এই ঘরের খাটের তলা, ড্রেসিং টেবিলের পেছনের দিক এগুলো পরিষ্কার করব। তারপর আরও অনেক কাজ রয়েছে, জানি না পুরোটা শেয়ার করতে পারবো কি না তোমাদের সাথে। এই একই রকমের ঘরদোর পরিষ্কার করার কাজ তোমাদের সাথে আর কত শেয়ার করব। ওই জন্যই হয়তো আজকে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারবো না, কারণ আমি একটু এখন নিজের মতো করে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করব। কোমরে প্রচণ্ড ব্যথা, নড়তে চড়তে খুবই অসুবিধা হয়, তাও এই সমস্ত কাজগুলো করছি, তা না হলে কাজের পাহাড় জমে থাকবে, পরে নিজেকেই নাকানি চুবানি খেতে হবে। ওই জন্য গড়াতে গড়াতে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি। শরীর যতক্ষণ দেবে ততক্ষণ ঠিক টেনে নিতে পারবো, পরেরটা পরে দেখা যাবে। আর তাছাড়া কি বলো তো, আমি না এরকম আর কি বাড়িঘর দোর না নোংরা করে থাকতে পারি না। হয়তো 100% আমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না, কিন্তু 50% তো পারি। একটা বাড়িঘরের যে মিনিমাম ক্লিননেসটা থাকে সেটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি। আমার কিন্তু একটা ব্যাপার ভুল হয়ে গেছে, সেটা কি তোমরা ধরতে পেরেছো? তোমরা মনে হয় ধরতে পারোনি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি ভুল করেছে। আমি কিন্তু সবার আগে বিছানাটা করে ফেললাম, এটা কিন্তু আমি ভুল কাজ করলাম। আগে উচিত ছিল ঝুলটা পরিষ্কার করা, প্রথমে উচিত ছিল ঝুল পরিষ্কার করে ভালো করে তোষকটাকে ঝাড়মোছ করে সবার লাস্টে বিছানাটা করা, কিন্তু আমি আগে বিছানাটা করে ফেললাম, তারপরে ঝুল পরিষ্কার করলাম। বিছানাটা করার পরে আমার হঠাৎ খেয়াল হলো আগে তো ঝুলটা পরিষ্কার করা দরকার ছিল, তারপরে লাস্টে বিছানাটা করা উচিত ছিল। যাই হোক, কি আর করা যাবে। তো আমি একটু আস্তে আস্তে ঝাড়মোছ করেছি যাতে বিছানার উপরে ঝুল না পড়ে। তো ওই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, দরজা জানলা মোছামুছি এগুলো সব করেছি। মাঝে মধ্যেই তো এই সমস্ত কাজগুলো করি, তোমাদের সাথে শেয়ারও করি, কিন্তু বাড়িতে এত ধুলোবালি কোথার থেকে যে আসে বুঝতেই পারি না। মানে আমি না অবাক হয়ে যাই যে এত ধুলো কোথার থেকে আসে। মনে হয় যেন বাড়িতে এই ঝুল আর ধুলোবালিরই রাজত্ব চলে, এদের জ্বালায় আমার জীবন অতিষ্ঠ।
এই কদিন ধরে তো খুব গরম পড়েছে, রোদের প্রচণ্ড তাপ, ওই জন্য না কিছু গাছ আমি সরিয়ে রাখছি। আমার মনে হচ্ছে গাছগুলো না অতিরিক্ত রোদে আর কি কেমন যেন শুকিয়ে যাচ্ছে, তাই কয়েকটা গাছের টব আমি একটু ছায়ার দিকে রেখে দিলাম। আর যেগুলোর ডাল খুব বড় হয়ে গেছে সেই ডালগুলোও ভেঙে দিলাম। এই পাশে যে জানলাগুলো রয়েছে সেগুলোও এখন মুছে নিচ্ছি। এগুলো আমার সবসময় চলতেই থাকে, কখনো কখনো তোমাদের সাথে শেয়ার করি, আবার কখনো শেয়ার করি না। স্নান সেরে এবার চলে আসলাম পুজো দিতে। আজকে তো শুক্রবার, সন্তোষী মায়ের পুজো দিচ্ছি। ঘরটা গোছানোর পর তোমাদেরকে আর দেখানো হয়নি, একবার তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিই। আজকে এই ঘরটা একদম পুরো ডিপ ক্লিন করে ফেললাম। এরপর আমি তোমাদের সাথে আবার কথা বলবো শনিবার দিন। আজকে আর কোনো ব্লগ করা হয়নি। হলো শনিবার আর এখন সকাল 8:10 বাজে। না 8:10 বাজে না, 8টা বাজতে 5 মিনিট বাকি। এই ঘড়িতে 8:15 দেখাচ্ছে। আমাদের এই ঘড়িটা না 20 মিনিট ফাস্ট। কুকুরগুলো প্রচণ্ড জ্বালাচ্ছে। সারাদিন আমাদের বাড়িতে এসে ওই সামনের দিকটাতে শুয়ে থাকবে আর গা থেকে এত গন্ধ আসে, মানে নাকে লেগে থাকে সেই গন্ধ সারাদিন। তা যাই হোক, এখন আর কি সবজিপাতি কাটাকুটি করব, সেই জন্যই বসলাম। আর উপরের ঘরের খাটের নিচ পরিষ্কার করেছি, দুটো ঘরের খাটের নিচ পরিষ্কার করা, উপরের ঘরের ঝুল পরিষ্কার করা, তারপর ওই কি বলে সোফা, ওয়ার্ডরোব এগুলো সরিয়ে সরিয়ে তারপরে সব ঝাড় দিয়ে রেখে এসছে। এই সমস্ত করলাম। নোংরা নিতে গাড়ি আসলো, নোংরা দিলাম, অর্জুন পড়তে চলে আসে। আর এখন সবজি কাটবো, কিন্তু পটলগুলো যেন শুকিয়ে গেছে। এই পটলগুলো নিয়ে এসেছিলো এই সপ্তাহখানেক আগে বাজার থেকে, তো অনেক বাজারে নিয়ে এসছে। প্রতিদিনই তো সবজি কিছু না কিছু খাওয়া হয়, তার মধ্যে আবার আমার বর প্রতিদিন রাতের বেলা হাতে করে কিছু না কিছু একটা সবজি নিয়ে ঢুকবে। এই তো পরশু দিন না, তার আগের দিন লাল শাক নিয়ে এসছে, তার আগের দিন পুঁই শাক নিয়ে এসছে, কালকে আবার দুবার করে সবজি নিয়ে এসছে। দুপুরের দিকে এই যে এইটা হলো গিয়ে ধরো, এগুলোকে ধুন্দুল না কি বলে আমি জানি না, চিচিঙ্গা ঝিঙার মতো এগুলো রান্না করতে বললো, এগুলো নাকি ধুন্দুল বলে। এইগুলো নিয়ে এসছে, সে দেখো কতগুলো নিয়ে এসছে, 5-6টা নিয়ে এসছে। এগুলো আমরা কেউ খেতে পছন্দ করি না, আমার বর শুধু খেতে ভালোবাসে। তারপরে আবার পুঁই শাক নিয়ে এসছে পরশুদিন, এই দেখো পুঁই শাকের হালকা আরও আছে। প্রচণ্ড গরম পড়েছে, তো এবার সবজি নিয়ে আসলেই তো হলো না, 2-3 দিন পরে সেই সবজি নষ্ট হয়ে যাচ্ছে, যতই আমি কায়দা করে ফ্রিজে রাখি না কেন। শুধু কালকে সেরকম একটা সবজিপাতি রান্না করা হয়নি, কালকে শুধু আলুর চোখা আর ডাল করেছিলাম, আর রাতের বেলার দিকে সয়াবিনের তরকারি করেছিলাম। তো কালকেও ঘরের এই ঝাড়মুছের কাজ করেছি, তো ওই জন্য আর রান্না করতে ইচ্ছে করছিল না। এবার এখন দেখো, আজকে ভাবলাম যে পটল দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করবো। এই পটলগুলোর অবস্থা দেখো, এই যে গত রোববার মনে হয় এগুলো বাজার থেকে নিয়ে এসছে। এখন দেখছি সব পটলগুলো এরকম পেকে পেকে গেছে। আমি যদি আবার একটু বেশি সবজিপাতি রান্না করি, কবে জানি এর মধ্যে অনেক সবজি রান্না করেছিলাম, মনে হয় সোমবার দিন অনেক রকমের সবজি রান্না করা হয়েছিল। সোমবার দিন তো ব্লগ করেছিলাম, ওই যে একটু সবজি রান্না করেছি। আমি তো সবজি রান্না করে ছোট ছোট এরকম বাটিতে রাখি, গামলাতেও রাখি না, ওর থেকে আর কম আমি কি করে রান্না করব। তারপরও সেই সবজি 2 দিন ধরে খাওয়ার পর, মানে রান্না করা সবজি 2 দিন ধরে খাওয়ার পরেও ওই সবজি আর শেষ হচ্ছে না। লাস্টে আলুর দম, তারপর আর জানি কি একটা ফেলে দিলাম, তরকারি ফেলেই দিতে হয়েছে। তো সেই জন্য বরকে বললাম যে দেখো, তুমি শুধু ওই মুখেই শুধু পটর পটর করে বলো এটা হয় না ওটা হয় না, ওরকম ভাগে ভাগে এত কিছু আমাদের ঘরে রান্না করে খাওয়া হয় না। ঘরে মাত্র 4 জন মানুষ, তাও যে কত রকমের কত ঝামেলা। আমাদের ঘরে একটা তরকারি আর মাছের ঝোল এই করলেই হয়, এই দিয়ে বেশ সুন্দর খাওয়াও হয়ে যায়, ফ্রিজটাও পরিষ্কার থাকে। তা না, শুধু ওই মানে বলবে কি একটু এটা করো একটু ওটা করো, মানে বাজার থেকে এত সবজি নিয়ে আসে, এটা ওটা, ওই দুপুরবেলার দিকে একটু আধটু খাবে ব্যাস, আর তারপরে ওই সবজিপাতির দিকে আর সেরকম একটা তাকাবে না। গতকাল রাতে আবার কতগুলো শাপলা নিয়ে এসছে, আমি আর কৃপা কালকে রাতের বেলা এগুলো কেটে রেখেছিলাম, এগুলো আমি ফ্রিজেই রেখে দিয়েছি, এখন বার করলাম। স্নান সেরে ঠাকুর ঘরে আসলাম, রাধা মাধবের পুজোটা দেব, তারপরে রান্না করব। আজকে বাড়িতে নিরামিষ রান্নাই হবে, কারণ সর্দির বাড়িতে আজকে রাতের বেলা বড় ঠাকুরের পুজো হবে, আমি উপোস করেছি, তো সেই জন্য আজকে বাড়িতে নিরামিষ রান্নাই করব। বিকেলবেলার দিকে সর্দির বাড়িতে চলে যাব।
প্রতি বছর ছর্দির বাড়িতে বড় ঠাকুরের পুজো হয়। এই ভাদ্র মাসেই ছর্দিরা বড় ঠাকুরের পুজো আর সত্যনারায়ণের পুজো একসাথে দিয়ে থাকে। আর এই দেখো পটলগুলো না ফেলে দেয়নি, যেগুলো খুব বেশি পেকে গেছে নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছে, কিন্তু যেগুলো একটু একটু ভালো আছে সেগুলোর খোসা ছাড়িয়ে কেটে নিলাম আর এর সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে ব্লেন্ড করব, পটলের ভর্তা করব। পটলের বীজগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে একটু নুন দেব, চিনি দেব আর দেব একটু বাদাম। নারকেল তো নেই বাড়িতে, নারকেল থাকলে এর মধ্যে একটু নারকেল দিতাম, তাহলে খেতে ভালো লাগতো। তো ওই জন্য ভাবলাম এর মধ্যে একটু বাদাম দিই, খেতে তাহলে আরেকটু ভালো লাগবে। তো এগুলো সব একসাথে এখন ব্লেন্ড করে নেব। তারপরে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। বিয়ের পরপর যখন আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম সেই সময় শ্বশুরবাড়িতে দেখতাম সবসময় পটলের খোসা বাটা করতো। পটলের খোসা কিছুতেই ফেলতো না, পটলের খোসা সবসময় জমিয়ে রাখতো আর সেটাকে ওই রসুন দিয়ে বা নারকেল দিয়ে সবসময় বাটা করতো। পটলের থেকে পটলের খোসা বাটা খেতে বেশি ভালো লাগতো। আজকে রান্না করলাম পুঁই শাকের তরকারি, সর্ষে বাটা দিয়ে শাপলা, ধুন্দুল ভাজা, আর এই পাশে রয়েছে পটল বাটা, আর এই পাশে এই হাঁড়িটার মধ্যে রেখেছি ডাল, টমেটো দিয়ে মুগ ডাল করেছি। শাপলা পুরোটা রান্না করিনি, অল্প একটু রান্না করা হয়েছে আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিলাম। এত কিছু রান্না না করলেও হতো, কারণ আমি আজকে দুপুরে খাবো না, রাতের বেলা আবার সবাই ওই বাড়িতে যাবে, সিন্নি প্রসাদ খাবে। কিন্তু ওই যে সবজি সব শুকিয়ে যাচ্ছে, সেই জন্য রান্না করে ফেললাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে আর আমি চলে আসলাম ছর্দির বাড়িতে। এখন ছর্দির বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, তারপরে বড় ঠাকুরের পুজো হবে। তো ছর্দির 2 বৌমা পুজোর সমস্ত কিছু জোগাড় করছে। ছর্দির বাড়িতে যখন কোনো পুজো আচরা হয় ছর্দির সেরকম একটা অসুবিধা হয় না, কারণ ছর্দিকে সাহায্য করার জন্য তার 2 বৌমা আছে, আবার তার এক দেওর রয়েছে, 2 বৌমার বাপের বাড়ির লোকজন আছে, তারা সবাই ছর্দিকে সাহায্য করে। ওই জন্য ছর্দির বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন ছর্দিকে অতটা ঝামেলা পোহাতে হয় না, মানে কাজকর্ম করার জন্য ছর্দি অনেক লোকজন পেয়ে যায়। ছেলের বউরা যদি আবার ঠিকঠাক মতো কাজকর্ম না করতো তাহলে আবার ছর্দির কষ্ট হয়ে যেত, কিন্তু ছর্দির বৌমারা ঘরের অনেক কাজকর্মই করে, সেই জন্য ছর্দি এখন একটু বিশ্রাম পায়। ঠাকুরমশাই চলে এসছে, আমি আর সেজো যা আমরা দুজন উপোস করেছি, আর ছর্দিদের বাড়ির বৌমারা উপোস করেছে। আমি জল খেয়েই উপোস করেছিলাম, নির্জলা উপোস করতে পারিনি। আগে যখন এইসব উপোস করতাম তখন নির্জলা উপোসই করতাম। কলা ফলের মধ্যে না, যে ফলের গোটা হয় না সেই ফল দেয় না। আরে না না, গোটা গোটা ওই না আসলে দেয় না, আসলে দেয় না। কলা শাক আলু তারপরে গোটা না থাকলে দেয় না, না 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 পায়। কৃপা যখন অসুস্থ ছিল সেই সময় আমি ঠাকুরের কাছে মানসিক করে রেখেছিলাম কৃপা সুস্থ হয়ে যাওয়ার পরে বড় ঠাকুরের পুজো দেব মন্দিরে গিয়ে, কিন্তু সেই পুজোটা আমার আর দেয়াই হচ্ছিল না। প্রায় শনিবারই আমি ভুলে যেতাম বড় ঠাকুরের উপোস করতে। তারপর কালকে রাতের বেলা যখন ছর্দি ফোন করে বলল যে তার বাড়িতে পুজো হবে, তখন আমি বললাম যে আমিও তাহলে পুজো দেব। যাক, আজকে একটু নিশ্চিন্ত হতে পারলাম। অনেক দিন ধরে ভাবছিলাম পুজোটা দেব, তো শেষ পর্যন্ত আজকের দিনে সবাই একসাথে মিলে পুজোটা দিতে পারলাম। যদি মন্দিরে গিয়ে পুজোটা দিতাম তাহলে তো একা একা পুজো দিতাম, এখানে সবার সাথে পুজো দিচ্ছি, বেশ আনন্দও হচ্ছে। আর যেহেতু আজকে সারাদিন উপোস করেছিলাম ওই জন্য শরীরটা খুব দুর্বল লাগছিল, ওই কারণে না আর শাড়ি পরতে ইচ্ছে করলো না। ভাবছিলাম তো শাড়ি পরবো, হাতের কাছে এই নতুন কুর্তিটা পেয়েছি, এটাই পরে নিলাম। ঘরে তো সত্যনারায়ণের পুজো হলো, তো সত্যনারায়ণের পুজো দেওয়ার পরে বাইরে এখন বড় ঠাকুরের পুজো করা হচ্ছে। চেয়ারের মধ্যে বাঁশ পাতা রাখা হয়েছে, আরেকটা জানি কি পাতা রাখা হয়েছে। যাই হোক, এই যে বাইরে আমরা এখন সবাই বসে বড় ঠাকুরের অঞ্জলি নিচ্ছি। না না ঘরে আছে, ঘরে অনেক বেলপাতা আছে।
আর অল্প কটা আমরা একবারই কিন্তু দুটো পুজোই কমপ্লিট। সত্যনারায়ণের পুজোর চরণামৃত খেয়ে উপোস ভাঙলাম। এখন সবার সাথে বসে আমরা গল্প করছি। বসো, তুমি মাঝখানে না বসলে হয় না। তুমি মাঝখানে বসে ভাষণ দাও, বক্তৃতা দাও, আমরা শুনি। ইয়ে মেজদি আসবে কখন? মেজদি বদ্দি? হ্যাঁ, সন্ধ্যার পর আসবে। রসগোল্লা কি রসগোল্লা খাচ্ছিস? রসগোল্লা খাচ্ছে। হ্যাঁ, অসুবিধা নাই, বার নিতে পারবা। হ্যাঁ, বেআইন চুপ করে গেছে, ভিডিও ঘুরে গেছে, বেআইন চুপ করে গেছে। এই হলো আমাদের বেআইন। আমার ছোট ননদের বেআইন হয়। এই শুনেছি শেষদা কি বলেছে, গড়ি নাকি খারাপ ছিল। কি কীর্তি, গড়ি খারাপ ছিল স্কুলের। তুমি একা একা মিষ্টি খাচ্ছ, আমার জন্য একটু নিয়ে আসো। একা একা মিষ্টি খাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এদিকে আসো, এদিকে আসো। মিষ্টি দিবি না, মিষ্টি খাওয়া হয়ে গেছে। ও আমাকে দেখলেই এখন ভয় পায়, আমি ওর কাছে মিষ্টি চেয়েছি ওই জন্য। অনুষা দিবি না মিষ্টি? না না, পড়বে না। এই চাকার বউ খাবে নাকি? স্টিলের ঝাঁঝরিতে কি করবা? ও একটু কোলে আসেন, একটু কোলে আসে। হ্যাঁ, ও বিস্কুট খাচ্ছে কুটকুট কুটকুট করে। বাড়িতে কি ভাত খিচুড়ি এসব খায় নাকি? দু গ্লাস সিন্নি প্রসাদ খাওয়া হলো। একটা সত্যনারায়ণ পুজোর, আর একটা হলো গিয়ে বড় ঠাকুরের পুজো। তারপরে ছর্দি বলল ভাত খেয়ে যেতে। আমি আর শেষদি দুজন উপোস করেছে। ছর্দি বলে তোমরা ভাত খেয়ে যাবে, ভাত না খেয়ে যাবে না। তো এই দেখো পটল বাটা করেছে ছর্দি, আলুর দম করেছে, আর ডাল ছিল। এইখানে তো শুধু সিন্নি প্রসাদ খাওয়ার কথা ছিল, কিন্তু ছর্দি আবার এই দেখো আমাদের জন্য ভাতের ব্যবস্থা করেছে। তো আমি তো বাড়িতে রান্না করে এসেছি, আমি তো রাতের ভাতও রান্না করে রেখে এসেছি যে বাড়িতে গিয়ে আমি ভাত খাবো। সারাদিন উপোস করেছিলাম, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ভাত খাবো। আমার বর, ছেলে মেয়ে ওরাও এখানে ভাত খেয়ে নিল। আর ওদিকে তো বাড়িতে কত কিছু রান্না করা আছে, এবার সেগুলো আবার সব ফ্রিজে তুলে রাখতে হবে। তাহলে বন্ধুরা ব্লগটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।